হ্যালো। হ্যালো। ফোনটা ধরতে এত সময় লাগে তোমার? আরে বলো না, একটু কাজে ব্যস্ত ছিলাম তো সেই জন্য একটু ফোনটা ধরতে দেরি হয়ে গেছে। আমি ফোন দিলেই খালি ব্যস্ত ব্যস্ত থাকো। কি আমার কথা কি একটুও তোমার মনে হয় না? শোনো, আমি তো প্রবাসে থাকি, তাই তুমি তো বোঝো না প্রবাসে যে কত কষ্ট। সে তো বুঝি, এই জন্য কি নিজের বউয়ের খবর নিব না? যেমনি তুই রাইকা যাও গো, আমার কীরকম লাগে। ফো- তাও তো একটা ফোন দেওয়া উচিত। ফোন তো দিব, আমি কাজকর্ম একবারে ফ্রি হয়ে তো তোমাকে আমি ফোন দিব। এখন তো আমি কাজ করতেছি, সেই টাইমে তুমি ফোন দিতে হবে, ফোনটা আমি কিভাবে ধরি বলো? তোমার জন্য আচ্ছা, কি আমার একটু মায়া হয় না? অবশ্যই মায়া হয় দেখি তো আমি তোমাকে ফোন দিচ্ছি না। তো আচ্ছা, এখন কি খাওয়া দাওয়া করছো? না, এখনো খাওয়া দাওয়া করিনি। তুমি করছো? হ্যাঁ, আমি খাইছি। তো কি খবর, কেমন, কি অবস্থায় আছো? এই যে এখন কাজ করতেছি, কাজ করে বাসায় যাব, যে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তোমার সাথে কথা বলবো। তার আগেই তো তুমি ফোন দিছো, যাক কথা একটু কাজ পরেই করি। তা তোমার কি অবস্থা বলো, কেমন তোমার চলতেছে দিনকাল? কি অবস্থা তো বুঝতেই পারতেছো, তুমি ছাড়া কেমন থাকতে পারি বলো। তা তো বুঝি লক্ষ্মীটি, কি করব বলো? জীবনে চলতে হলে তো টাকা পয়সার দরকার, যার জন্য তো প্রবাসে আসা। সামনে দিনগুলো যাতে আমরা ভালোভাবে চলতে পারি সেই জন্য তো আমি প্রবাসে থাকি। তোমার জন্যই তো আমি এগুলো করি নাকি? সে তো বুঝছি আমার জন্যই করো, তাও সমস্যা নাই, আচ্ছা করো। তো রাত কেমন কাটে তোমার, আমার ছাড়া ভাল লাগে? তোমাকে ছাড়া কি আর ভালো লাগে বলো? একা একা থাকি, সাথে কোনো কোলবালিশও নাই, আর সাথে লোকজন থাকে এদিকে তো এদিকে, ওই সিঙ্গেল একটা খাট, এই খাটে তো ওই খাটে যাইলে মনে করে খাটের থেকে পড়া ইয়া থাকে, তাই কি করব, এক ঠ্যাং ওই খাটের উপরে দিয়ে আর এক ঠ্যাং বালিশের ইয়ে দিয়ে শুয়ে থাকি তোমার কথা ভেবে। উম, আচ্ছা, এখন কিরকম লাগতেছে আমার সাথে যে কথা বলতেছো? অনেক ভালো লাগতেছে, মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে তোমার কণ্ঠটা শুনি, কারণ তুমি তো একমাত্র আমার অনেক প্রাণের একজন কাছের মানুষ, কারণ তোমাকে ছাড়া আমি কোনো কিছুই ভাবতে পারি না। আচ্ছা, এখন কি করতে মন চাইতেছে তোমার? এখন আমার মন চাইতেছে তোমাকে যদি আমি কাছে পাইতাম, একবারে তোমাকে ধরে দুই গালে দুইটা চুম্বো দিতাম, আর তোমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করতাম। তাহলে কেমন হতো বলো তো? হুম, ভালো হতো। আরও তো আমার কত তো কিছু হতো, সেটা তো বলে বোঝাতে পারবো না তোমাকে আমি। সেটা তো বুঝতেই আছি। তো জান পাখি, হুম, কি বলো? মনটা আমার এখন মনটা অনেক হুর হুর রাখতেছে, মন চাইতেছে উড়াল দিয়ে তোমার কাছে চলে যাই। আমারও তো ইচ্ছা হইতেছে যে আমি তোমার কাছে চলে যাই, বা তুমি আসো আমার কাছে। জান, হুম, তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে। তাই তাহলে একটা কিস করো। কিস করব? হুম। আগে তো এত কাছ থেকে এত আমি তোমাকে সুন্দর দেখিনি, কিন্তু আজকে কেন যেন মনে হচ্ছে তোমাকে এত সুন্দর লাগতেছে আমার, যে হুম, মনে হয় একটা পাপ্পা দিয়ে দিই। তো দাও। দেবো? হ্যাঁ, আমি তো বলছি, আমি ফোনটা কাছে নেই, তুমি হ্যাঁ, দাও। নাও। উম, কি শান্তি। তুমি আমাকে একটা দিবা না? হুম, আমি দিব না মানে? তুমি আমার স্বামী, আমি তোমারে দিব না? তোমারে দেওয়ার জন্যই তো আমি ফোন দেই। আমার তো ইচ্ছা হয় যে তোমার এই মন ভাই ধরতে। আচ্ছা, আমি একটা দেই। হ্যাঁ, দাও। উম, আহ, দুনিয়াতে মনে হয় এরকম শান্তি আমি আর কখনো পাইনি। উম, নিজের স্ত্রীর মুখে পাপ্পা, অনেক ভালো লাগছে। আচ্ছা, একটা কথা বলি। বলো। আচ্ছা, তুমি কি আমাকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলো? জান, তুমি এটা বলতে পারলা? তো বলবো না, তুমি ফোন দাও না, আমার শোনো, তো মন চায় সেকেন্ডে সেকেন্ডে ফোন দিই, তোমাকে বুঝছো? আমি বাসর রাতে কি বলছিলাম বলো দেখি? যে জীবনে চলতে হলে দুজনে একসাথে চলবো, মরলেও দুজনে একসাথেই মরবো, তাই না? হুম, তাহলে দুজনে এই প্রতিজ্ঞাটা করছি, তাহলে তুমি কি করে ভাবলা যে তোমাকে ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে
তাকাবো, এটা আমি কখনোই আশা করিনি তোমার থেকে। না, যেহেতু প্রবাসে থাকো, না এরকম হয় শুনি, যদি তুমি এরকমটা করো বলো। শোনো, প্রবাসে থাকি তোমার কথা ঠিক আছে, কিন্তু প্রবাসে যে আমরা থাকি, আমরা কত যে কষ্ট করি প্রবাসের ছেলেরা, সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি যদি একবার আসতা তাহলে বুঝতা। এই কষ্টের মাঝেও আমরা সবসময় হাসি মুখে থাকি, তোমাদের সামনে কখনো তোমাদেরকে বুঝতে দিই না যে আমরা কষ্ট করি। তুমি বলতে পারবা কখনো যে আমি তোমার সামনে কখনো কষ্ট ব্যথা নিয়ে কষ্ট নিয়ে তোমার সাথে কথা বলছি? সবসময় হাসি মুখেই কথা বলি না? হুম। তাহলে তুমি তো আমার, অন্তত তুমি আমার দুঃখটা বুঝবে। কারণ না, জিগেলাম আর কি, আবার রাগ করো না বুঝছো। না না, তুমি বলছো কেন মানে রাগ এরকম করবো? অ্যাভেলেবেল হয় তো, ওই জন্যই আমি বললাম। কেননা আমি তোমাকে অনেক ভালোবাসি দেখে আমি এই কথাটা বললাম। হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কারণ তোমাকে ছাড়া আমি আর কখনো অন্য কোনো মেয়ের কথা ভাবতেই পারি না। হুম। আচ্ছা, তাহলে কি এখন কাজে যাবা না? আজকে এখন আজকে এই 2-3 ঘন্টা তোমার সাথেই কথা বলে কাটিয়ে দেব। আজকে আর কাজ করব না। রাতের লাগে রাত্রে ওভারটাইম করব। আচ্ছা, যে মালিকের কাজে গেছো, মালিক কিরকম? মালিক অনেক ভালো, ইনশাল্লাহ। কাজটা একটু কষ্টের, তাও মালিক অনেক ভালো। টাকা পয়সা সবসময় ঠিক মতনই দেয় আমাকে। না, আমরা যারা আছি অনেকজন, 7জন 8জন এখানে, আমরা একটা মেসে থাকি, সবাই খুব ভালো। ভালো থাকলেই ভালো। আমার বন্ধুরা তোমার কথা জিজ্ঞেস করে, আমি বলি তো ওর কাছে যে আমার স্ত্রী অনেক ভালো, তাই? আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক ই করে। তো ওরা অনেক সময় অনেক কথা বলে যে আমরা তো শুনছি এই ব্যাপার, প্রবাসের স্বামী থাকলে নাকি স্ত্রী আরেকজনের সাথে। আমি বলি, না, অসম্ভব। আমার স্ত্রী এরকম না যে আমি প্রবাসে আছি, আমার স্ত্রী আমার অবর্তমানে অন্য কারোর সাথে সম্পর্ক, এটা কোনোদিন আমি মানব না। আমি ওকে অনেক বিশ্বাস করি। আমি জানি তোমার প্রতি আমারও বিশ্বাস আছে, আর আমার প্রতিও তুমি বিশ্বাস রাখো। এরকমটা দুজন যদি ঠিক থাকি, এরকম হবে না। তো জান পাখি, হুম। এই আমাদের মালিক আসতেছে, তাহলে এখন আজকের মতন এখানে রাখি, পরে কথা বলবো, ঠিক আছে? রাত্রে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক বাই, আছে। আল্লাহ আচ্ছা, হাফিজ। বাই, আল্লাহ হাফেজ। ওকে।